সে নিজেকে শেষ পর্যন্ত খোদা দাবি করেছিল। তাকে 100 বছর ধরে কোন রকম জ্বর, ঠান্ডা, সর্দি, কোনো প্রকারের অসুখ পর্যন্ত হয়নি। তাকে কোনো প্রকারের কোনো অসুখ হয়নি 100 বছর ধরে। সে নিজেকে শেষ পর্যন্ত খোদা দাবি করেছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যই। ফেরাউন কে ছিল? ফেরাউনের রাজত্বকে কে শেষ করেছিল? কে ধ্বংস করেছিল? বিস্তারিত ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর ইসলামের জ্ঞান কিছু অর্জন করে দেন। চ্যানেলের মধ্যে যদি নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ফেরাউন একজন বাদশা ছিল। সে জামানা মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন বহুত বড় একটা বাদশা ছিল। সে বহুত বড় বাদশা ছিল এবং তার মধ্যে বহুত ঘামান্ড, তার মধ্যে বহুত আকার বহুত ছিল। সে নিজেকে শেষ পর্যন্ত খোদা দাবি করেছিল। আল্লাহ তাআলা কিভাবে তার রাজত্বকে ধ্বংস করেছেন বিস্তারিত দেখতে থাকুন। একদিন সে হঠাৎ স্বপ্ন দেখলো যে তার রাজত্বকে শেষ করে দিচ্ছে, তার সিংহাসনকে শেষ করে দিছে। স্বপ্ন দেখার পরে সে কি করলো, তাদের ওখানকার স্বপ্নর যারা ব্যাখ্যা করতে জানে, স্বপ্নর যারা বিশ্লেষণ করতে জানে তাদেরকে ডেকে আনলো। ফেরাউন তখন তাদেরকে বলতে আছে, আমি এরকম স্বপ্ন দেখেছি, আমার সিংহাসনকে, আমার রাজত্বকে শেষ করে দিচ্ছে, এটা কিভাবে সম্ভব? যারা স্বপ্নর ব্যাখ্যা করতে এসেছিল তারা ফেরাউনকে বলেছিল, হে বাদশাহ, তোমার রাজত্বকে একদিন এমন একটা, তোমার রাজত্বে, তোমার এমন একটা মিশরে এমন একটা ছেলে তৈরি হবে, একটা জন্ম নিবে, সে যেন তোমার রাজত্বকে পুরো শেষ করে দিবে, তোমার সিংহাসনটাকে পুরো শেষ করে দিবে। তখন ফেরাউন অবাক হয়ে গেল। ফেরাউন তখন এলান করে দিলে, সমস্ত মিশরে এলান করে দিলে। এলান করার পরে ফেরাউন বলতে আছে, মিশরে কোন রকম ছেলে যদি জন্ম হয়, কোনো ছেলে জন্ম হয় তাকে মেরে দাও, শেষ করে দাও, কতল করে দাও। ছেলে জন্ম হলেই শেষ করে দাও। ফেরাউন তখন মানে এলানটা পুরোপুরি করে দিলে। যখনই বেটা ছেলে জন্ম হয়, ছেলে জন্ম হয়, তখন সে বাচ্চা ছেলেকে কতল করে দেয়। তো 1 বছরের মধ্যে 12,000 বাচ্চাকে সে কতল করেছিল। এই কারণে কতল করেছিল, যাতে তার সিংহাসনকে, তার রাজত্বকে শেষ না করে দেয়, সে ধ্বংস না হয়ে যায়। আল্লাহ যাকে ধ্বংস করবেন তাকে কেউ রোধ করতে পারবেন না, আর আল্লাহ যাকে বাঁচাতে চাইবেন কেউ তাকে মারতে পারবেন না। তো 1 বছরের মধ্যে 12,000 বাচ্চাকে সে কতল করেছিল। একদিন এমন হলো, হযরতে মুসা আলাইহিস সালামের জন্ম হলো। হযরতে মুসা আলাইহিস সালামের জন্ম হলো। তো হযরতে মুসা আলাইহিস সালামের মা তখন কি করেছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মুসা আলাইহিস সালামের মাকে এমন দিমাগ, এমন জ্ঞান দিয়েছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছিলেন, দিলের মধ্যে একটা আকর্ষণ তৈরি করে দিয়েছিলেন। তো হযরতে মুসা আলাইহিস সালামের মা কি করেছিলেন, হযরতে মুসা আলাইহিস সালামকে একটা সিন্ধুক বানিয়ে, একটা কাঠের সিন্ধুক বানিয়েছিল আল্লাহর আদেশে। কাঠের সিন্ধুক বানার পরে সে কাঠের সিন্ধুকে হযরতে মুসা আলাইহিস সালামকে রেখে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম যখন নদীতে ভেসে যাচ্ছিলেন, যে সিন্ধুকের মধ্যে ভেসে যাচ্ছিলেন, তখন ফেরাউনের স্ত্রী দেখতে পেল যে একটা বাচ্চা ছেলে ভেসে আসছে। তখন ফেরাউনের স্ত্রী কি করলো, সে বাচ্চাটাকে নিয়ে একদম বাদশার কাছে চলে গেল, ফেরাউনের কাছে চলে গেল। ফেরাউন তখন বলতে লাগলো, এই বাচ্চা সেই বাচ্চা, আমার সিংহাসনকে, আমার বাদশাহকে শেষ করে দিবে। একে আমি এই দুনিয়াতে রাখবো না, একে আমি এখনই কতল করে দেবো, এখনই শেষ করে দেবো। তো ফেরাউনের স্ত্রী তখন বলতে লাগলো, না, এই বাচ্চাটা কোনো মিশরের বাচ্চা নয়, মিশরের ছেলে নয়, এই বাচ্চাটা হচ্ছে নদী থেকে ভেসে এসেছে। তাকে নদী থেকে ভেসে এসেছে, আমি তাকে উঠে নিয়ে এসেছি। রাতে মুসা আলাইহিস সালামকে তখন নিয়ে চলে গেলেন। তো বাদশাহ ফেরাউন দেখে অবাক, তাকে মারার জন্য প্রস্তুত, বাচ্চাকে কতল করার জন্য প্রস্তুত। কিন্তু তার স্ত্রী বলছে, না, এই বাচ্চাটা হচ্ছে বাহারকার বাচ্চা, এটা কোনো মিশরের বাচ্চা নয়। সে হযরতে মুসা আলাইহিস সালাম তখন সে ফেরাউনের কাছে বড় হতে আরম্ভ করলো। তো হযরতে মুসা আলাইহিস সালাম তখন কান্না করতে আরম্ভ করেছেন দুধ খাওয়ার জন্য, দুধ পান করার জন্য।
তখন বাদশাহ বলতে লাগলো, কি একে দুধ খাইয়ে বড় করবে, তোমরা দেখো কাউকে যদি পাও নিয়ে এসো, তাকে দেখভাল করার জন্য, তাকে দুধ পান করার জন্য, তার জন্য নিয়ে এসো। তো সেই জায়গায় উপস্থিত ছিলেন হজরতে মুসা আলাইহিস সালামের বড় বহিন প্রস্তুত ছিলেন। সে ফেরাউনকে বলতে আছে, হে বাদশাহ, আমি একজন নম্রী নারীকে জানি, তার দুধ সমস্ত বাচ্চা পান করে, তার দুধ সমস্ত বাচ্চা খায়, সে নারীকে আমি জানি। সে বাদশাহ সঙ্গে সঙ্গে বলতে লাগলো, যাও সঙ্গে সঙ্গে সে নারীকে ডেকে নিয়ে এসো। তো হজরতে মুসা আলাইহিস সালামের মা কে ডাকা হলো। হজরত মুসা আলাইহিস সালামের মা বাদশাহ দরবারে, ফেরাউনের দরবারে এসে হাজির। হজরতে মুসা আলাইহিস সালামের মাকে বলা হলো, এই বাচ্চাকে আপনি দুধ পান করাবেন, তার বিনিময়ে আপনাকে বহুত ইনাম দেওয়া হবে, আপনাকে মাল সম্পদ দেওয়া হবে। হজরতে মুসা আলাইহিস সালামকে যখন তার মা কোলে নিলেন, হজরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেলেন। হজরত মুসা আলাইহিস সালামের মার দুধ পান করতে আরম্ভ করলেন। আস্তে আস্তে হজরতে মুসা আলাইহিস সালাম কি করলেন, বড় হয়ে গেলেন। দেখেন, হজরতে মুসা আলাইহিস সালাম মিশরেই পয়দা হলো। আল্লাহর এটা রাজা ছিল, আল্লাহর এটা নিয়ম ছিল, আল্লাহ তাআলার এটা বিধান ছিল। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে লালন পালন হয়ে বড় হবে, আল্লাহর এটা আদেশ ছিল। তো হজরত মুসা আলাইহিস সালাম যখন বড় হতে আরম্ভ করলেন, হজরতে মুসা আলাইহিস সালাম যখন 2 বছরকার হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম যখন 2 বছরকার বাচ্চা হয়ে গেছেন, মুসা আলাইহিস সালাম ফেরাউনকে একদিন হঠাৎ করে একটা চর মারে। তো ফেরাউনকে এত জোরে আঘাত লেগেছে, ফেরাউন তখন বুঝতে পারলো বাচ্চাটা সেই বাচ্চা আমার যে রাজত্বকে শেষ করবে, আমার সিংহাসনকে শেষ করবে, এই বাচ্চাটা ওই বাচ্চা। এই একটা 2 বছরকার বাচ্চা যদি কোনো মানুষকে মারে কত জোরে লাগে, আসতেই লাগে। তো মুসা আলাইহিস সালাম 2 বছরকার বাচ্চা যখন বাদশাকে ফেরাউনকে মারে, এত জোরে লেগেছে, সে ফেরাউন সঙ্গে সঙ্গে বলতে লেগেছে যে বাচ্চাটা এমন কোনো বাচ্চা, মামুলি বাচ্চা নাই, এই বাচ্চাটা ওই বাচ্চা যেটা তামিরে খবে মধ্যে স্বপ্নের মধ্যে আমি দেখেছিলাম, সেই বাচ্চাটা এটা। তখন ফেরাউন কি করতে লাগলো, ফেরাউন বলতে লাগলো তার স্ত্রীকে, বাচ্চাকে আমি মেরে দেবো, এই বাচ্চাকে আমি রাখবো না, সে আমার সিংহাসনকে, সে আমার বাদশাহকে শেষ করে দিবে। তো হজরতে মুসা আলাইহিস সালামকে মারার জন্য প্রস্তুত, তার স্ত্রী বলতে আছে, না একে মারিও না, বাচ্চা সেই বাচ্চা নয়। তো একটা জায়গায় ফেরাউন একটা জায়গায় পাত্রতে ফুলের পাতা নিলেন, ফুল নিলেন, আর একটা জায়গাতে কয়লা নিলেন, আগুনের কয়লা। তো ফেরাউন পরীক্ষা করার জন্য হজরতে মুসা আলাইহিস সালামকে টেস্ট করার জন্য কি করছেন দেখতে থাকুন ভিডিও সম্পূর্ণ। ফেরাউন চেক করতে থাকলো, সে বাচ্চাটা যদি ফুলের দিকে যায় তাহলে অবশ্যই সে বাচ্চাটা সেই মুসা, আর সে বাচ্চাটা যদি আগুনের দিকে যায়, আগুনকে স্পর্শ করে, আগুনকে ধরে, সে বাচ্চাটা এই বাচ্চাটা নয়। তো হজরতে মুসা আলাইহিস সালামকে যখন আগুনের পাশে এবং ফুলের পাশে রাখা হলো, সে দেখতে লাগলো সে কোনটাকে আগে ধরছে, কোনটাকে আগে নিচ্ছে। ফেরাউন যখনই দুটা পাত্রের মধ্যে একটাতে আগুন একটাতে ফুল রেখেছে, হজরতে মুসা আলাইহিস সালাম ফুলের দিকে হাত বেরাচ্ছে, ফুলের দিকে হাত এগাচ্ছে। হজরতে জিবরিল আমিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করলেন, হে আমার জিবরিল কোথায় আছো, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের কাছে যাও। তো হজরতে জিবরিল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের কাছে এসে, মুসা আলাইহিস সালাম যে ফুলের দিকে হাতটা আগাচ্ছিলেন, সে হজরতে মুসা আলাইহিস সালাম হাতটাকে আগুনের দিকে নিয়ে চলে গেলেন, আগুনের দিকে একটা কয়লা উঠিয়ে মুখের মধ্যে ভরে নিলেন। তখন বাদশাহ বুঝতে লাগলো ফেরাউন যে না, বাচ্চাটা সে বাচ্চা নয়, এই বাচ্চাটা সে বাচ্চা নয়। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, এরকম ইসলামিক ভিডিওর জন্য সাপোর্ট করবেন। বাদশাহ যতই বড় হোক না কেন, মানুষের ঘামান মানুষ যখন করে নেয়, মানুষের কোনো জিনিস শেষ হতে টাইম লাগে না, মানুষের ঘামানটা সব থেকে খারাপ জিনিস।